গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সকাল সকাল আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমারই ব্লগটা দেখছো। আর আমরা বাড়িতে সবাই ভালো আছি শারীরিক দিক দিয়ে। আর আজকে সকালটা যে কী সকাল সেটা বলে বোঝাতে পারবো না, বুঝতেই পারছি না যে এটা শীতকাল না বর্ষাকাল না বসন্তকাল। ঠিক আছে, কাল হিসাবে ধরতে গেলে এটা বসন্তকাল, শীর্ষে নিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেটার জন্য বলতে পারি যে এটা শীতকাল। আর কেন হাওয়া দিচ্ছে, এই দেখো সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, ছাদে পুরো জল জমে গিয়েছে। বৃষ্টি হওয়া মানেই তো এগুলো তো জল জমে যাবে, তো সেই হিসাবে ধরতে গেলে এটা বসন্তকাল অ্যাকচুয়ালি, কিন্তু এটা দেখে মনে হচ্ছে ঠিক বর্ষাকাল, তাই না? সকালবেলায় টিপ 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 বৃষ্টি এখনও পড়ছে। আমার স্নান হয়ে গিয়েছে, বাড়ির সমস্ত কাজ হয়ে গিয়েছে। আজ আমার মেয়ের স্কুল খুলবে, তাই আমার তৎপরতা সেই লেভেলে। ঠিক আছে, কথাবার্তা বরাবরের মতো জড়িয়ে যাচ্ছে, তৎপরতা সেই লেভেলে। আর এই যে দেখো হাওয়া দিচ্ছে কেমন, নিচে রান্না বসিয়ে দিয়েছি। আমার মেয়েকে হাজব্যান্ড নিয়ে যাবে স্কুল, কিন্তু গড়ির মুখ অবধি আমাকে এগিয়ে দিয়ে আসতে হবে, এই আর কি। তো গ্রীষ্মের যে আবহাওয়াটা পড়ে গিয়েছিল, তাতে বেশ কিছু গ্রীষ্মকালীন ফুলও ফুটতে শুরু করেছে। তার মধ্যে সবথেকে প্রিয় একটা ফুল আমার, সেটা কিন্তু ফোটা শুরু হয়ে গিয়েছে। সেটা তোমাদেরকে আজকে দেখাবো, যদিও বৃষ্টি এখনও টিপটাপ পড়ছে, তবুও এরই মধ্যে তোমাদেরকে দেখাবো। আর তার সাথে দেখাবো সেই ক্যাপসিকামগুলো, যেগুলো অনিচ্ছাকৃতভাবে আমাদের বাড়িতে মানে গাছটা হয়েছিল, সেই ক্যাপসিকামগুলো কত বড় হয়ে গিয়েছে সেটাও দেখাবো। ছাদের মধ্যে কোনো জামা কাপড় মিলিনি, কারণ জামা কাপড় মিললে না সেগুলোকে মানে বারবার ছুটে ছুটে আসতে হবে। একবার তুলতে, বৃষ্টি নামলে তুলে নিয়ে যাব, আবার বৃষ্টি যেই ছেড়ে যাবে আবার মিলে দিয়ে যাব, তো সেরকম কোনো ঝামেলা করিনি। তবে এত এত জামা কাপড় কেচে সেগুলো মিলেছি কোথায় সেটা তোমাদেরকে ক্যামেরায় দেখাবো। ঠিক আছে, মুখে আর বললাম না, আরে নতুন নতুন বুদ্ধি বের করে নিয়েছি এখন না, তো সেটা ক্যামেরায় দেখাবো। তো চলো আপাতত ওদিকে দেখো, দেখা যাচ্ছে কি আমার জবা গাছটাকে একটু সামনে থেকে দেখাই বড় জোর তোমাদেরকে। এই হচ্ছে আমার জবা গাছের গল্প, লাল জবা আর চন্দন জবা একসাথে, দেখেছো? দুটো গাছই আছে এখানে, এটা হচ্ছে চন্দন জবা আর তার পাশেরটা হচ্ছে লাল জবা। আর গাছ ভরে ভরে ফুল এখন, এই যে আর অনেকে ঢুকে আছে এর মাঝখানে। এই দেখো একখানা কসমস হয়েছে, কোথায় থেকে বীজ পড়ে পড়ে হয়ে যাচ্ছে বোঝা মুশকিল। যে কসমস হয়েছে একখানা, এই যেখানে মানি প্ল্যান্ট আছে, এই দেখো মানি প্ল্যান্ট আছে, তাকেও এখানে পৌঁছে দিয়েছি। আর তার সাথে হচ্ছে অপরাজিতা, নীল অপরাজিতা। ফোকাস নিচ্ছে কি, এদিকেও একটা আছে দেখায়, এই যে দেখো, এই যে নীল অপরাজিতা। আর যে গাছটা তোমাদেরকে দেখাবো বলছিলাম, সেটা হচ্ছে এইটা। এখানে দেখো বেলি ফুল ফুটেছে, তারপর এই যে উপরে কুন্দ ফুলে কুঁড়ি চলে এসেছে, কত আনন্দের ব্যাপার তাই না? নতুন নতুন ফুলের কুঁড়ি এলে তখন ভালোই লাগে। আর কুন্দ ফুলটা তো পুরো গাছটা ছেয়ে যাবে, এত পরিমাণে ফুল হবে আর এত সুন্দর একটা গন্ধ হবে কুন্দ ফুলের। তো এটা দেখে বেশ ভালো লাগলো। এখানে একটা পুদিনা পাতার ডাল আমার কাছে ছিল বহুদিন ধরে, সেটা একদম সরু টিং টিং করছিল, তো সেটাকে এখানে বেডে দিয়ে দিয়েছিলাম। সেটা এখন কীরকম গ্রোথ হচ্ছে দেখো। এই পুদিনা পাতা এমনিতে আমাদের বাড়ির সকলেই খুব পছন্দ করে, তাই এই গাছটা লাগানো। বেশ কিছু স্ট্রবেরি গাছও আশেপাশে এখানে বসানো আছে, সব রকমই আছে আর কি বেডে, সব কিছু মিলিয়ে মিশিয়ে সকলে একসাথেই থাকে এরা। আর এদিকে দেখো শীতের যে মোটা মোটা যে গাঁদা ফুলগুলো ছিল, তো সেই গাঁদা ফুলগুলো এখানে আমি বীজ ফেলে দিয়েছিলাম, গাছগুলো হয়ে গেছে। গাছগুলোকে এখন যত্ন করে রাখতে হবে। এখানে একটা ছোট্ট আখ গাছের বেবি হয়েছে, আর এই যে আরও অনেক নতুন নতুন আখ গাছ বেরিয়েছে। এখানে তো বড় বড় আখ গাছ ছিল, তোমরা তো দেখেছো, সেগুলো থেকে এখন আবার নতুন নতুন গাছ বেরিয়েছে। এই সময় যে লিলি গাছটায় ফুল আসে, সেই লিলি গাছটাতে অনেকগুলো স্টিক উঠেছে। এখানে বড় বড় স্টিক আছে 6টা, আর ছোট্ট ছোট্ট অনেক স্টিক বেরোচ্ছে। এটাও দেখছিলাম, মানে একটু সরিয়ে নড়িয়ে দেখছিলাম, ছোট্ট ছোট্ট অনেক স্টিক বেরোচ্ছে। দেখো আমার ক্যাপসিকাম গাছের ক্যাপসিকাম দুটো কত বড় হয়েছে, এগুলোকে একদম তুলতে ইচ্ছা করে না, মনে হয় এইভাবেই যেন গাছে থেকে যায় এরা। বন্ধুরা এখন আর বেশি কথা বাড়াবো না, এখন নিচে গিয়ে নিচের কাজগুলো সেরে আসি আর মেয়েকে স্কুলটা পাঠিয়ে দিই। তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে কী কী রান্না হয়েছে। এই যে দেখো ঝু যাচ্ছে স্কুল, আর এই জলের মধ্যে যেতে না ঝুর ভীষণ বিরক্ত লাগে। ঠিক আছে,
তো একটু রাগে রাগে যাচ্ছে, একটু তাড়াতাড়ি যাচ্ছে। এই যে দেখো, দেখছে যে পিছন দিকে কোনো কাদা লেগেছে নাকি, শুধু এইটুকুই। তারপর ওর বাবা গাড়ি করে নিয়ে যাবে স্কুল। এখানে দেখো চলে এসেছি আজকে রান্না নিয়ে। তো আজকে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো এখানে লাউ পোস্ত করেছি, আর পোস্তটা করার পর না একটু কাঁচা সরষের তেল উপর থেকে দিয়ে রেখেছি। এটা মাখিয়ে দিতে হবে লাউটার, মানে লাউ পোস্তটার মধ্যে, তাহলে খেতে ভালো লাগবে। আর এখানে হয়েছে মসুরের ডাল, ঠিক আছে, পাতলা করে মসুরের ডাল করেছি। ডাল ছাড়া তো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করা একদম অসম্ভব ব্যাপার। আমার হাজব্যান্ড তো খেতেই চায় না। এখানে জলখাবারের সময় মুড়ি খাওয়ার জন্য গোটা মসুরি কলাই সিদ্ধ করেছিলাম একটা আলু দিয়ে, তো সেটা একটু অবশিষ্ট রয়ে গেছে। যেহেতু আমি এখনও জলখাবার খাইনি, তো এটা দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো। আর এই দেখো শুকনো শুকনো করে মাছের টক করেছি, একদম আচারের মতো। এর মধ্যে 4 পিস বড় মাছ আছে, আর বাকিগুলো সমস্ত ছোট ছোট মৌরলা মাছ আছে। আর এটা হচ্ছে মসুরি কলাইকে বেটে বড়া করে টক করেছি। এটা কিন্তু বাবার জন্য, বাবা যেহেতু এই মাছের টকটা খাবে না, তাই বাবার জন্য এটা করেছি। এদিকে আমার গ্যাস সমস্ত পরিষ্কার হয়ে গিয়েছে, কাজকর্ম রান্নাঘরে সমস্ত একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে। এখানে দেখো বন্ধুরা, বাইরে এখনো আকাশে মেঘ লেগে আছে। সূর্য দেবতার আজকের দর্শন হবে বলে মনে হচ্ছে না। এই জায়গাটা থেকে না মানে সামনে রাস্তাটা পুরোপুরি দেখা যায়, যদিও এটা ড্রেন, কিন্তু ওই দেখো সামনে রাস্তাটা পুরোপুরি দেখা যায়। এই যে একটা গেট দেখাচ্ছি তোমাদের, এর ঠিক সামনেই যে মেন রোডটা আমাদের, সেটা পুরো দেখা যায়। এটা একটা ভালো ব্যাপার, একটু হলেও মানুষজনের মুখ দেখতে পাওয়া যায়। আর এদিকে দেখো, এই যে জামা কাপড়গুলো সমস্ত এখানেই মিলে রেখেছি। এখানে আপাতত শুকাক, ঠিক আছে। এই যে দড়ি টাঙিয়েছি, আর ওদিকেও দড়ি টাঙিয়েছি। কিছুটা জামা কাপড় শুকিয়ে গিয়েছে, সেগুলো তুলে নেওয়া হয়েছে। এই দেখো এখানেও দড়ি টাঙিয়েছি, কারণ কিছু করার নেই, এরকমভাবে জামা কাপড়গুলো আজকে শুকাতে হবে আমাদেরকে। বন্ধুরা এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। মেয়ে ফোন করেছিল, ছুটি হয়ে গেছে। আর যখন থেকে মেয়ে গিয়েছে তারপর থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি চলেই যাচ্ছে, বৃষ্টি এখনও বন্ধ হয়নি। আমার হাজব্যান্ড তো ভিজে ভিজে বাড়ি এসেছে। আর বাইরে দেখো ওইদিকে বৃষ্টি কিন্তু বন্ধ হয় না, বৃষ্টি হয়েই যাচ্ছে সমানে, বৃষ্টিটা বাড়লো মনে হচ্ছে। ঠিক আছে, তো চলো মেয়েটাকে আগে নিয়ে আসি। আবহাওয়া খুব খারাপ, খুবই খারাপ আবহাওয়া। যখন যেমন আবহাওয়া, তখন যদি সেরকম না থাকে না, তাহলে মুশকিল আছে। আমার হাজব্যান্ডের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বৃষ্টিতে একটু ভিজেছে, সেই জন্য গলা টলা একদম বসে একাকার অবস্থা। তো চলো আগে মেয়েটাকে নিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার সামনে এসে কথা বলবো। বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম, অনেকক্ষণ বেশ তোমাদের সাথে কথা বলা হয়নি। এখন সন্ধ্যে 7টা বাজতে 10 বাজে। মেয়ে মাত্র পড়তে গেল, ওর বাবা দিতে গেল। আর রাত্রের খাবার এখনও বানায়নি, রাত্রের খাবারটা করব। এই যে মেয়ে পড়তে চলে গেল, এর মধ্যে রাত্রের খাবারটা বানিয়ে নেবো, যাতে মেয়ে পড়ে যখন বাড়ি চলে আসবে, তখন যদি ওর কোনো রকম পড়াশোনায় আমাকে প্রয়োজন হয়, তখন মানে ওকে সঙ্গটা দিতে পারি, এইটাই আর কি। আর সারাদিনে প্রকৃতির খেলা তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রকৃতি যে কি খেলা দেখাচ্ছে কি বলবো। এখন নির্দিষ্ট কোনো কাল নেই, যে কোনো কালে যে কোনো কিছু হতে পারে। বর্ষাকালে ঠান্ডা লাগতে পারে, আবার গ্রীষ্মকালে ঝমঝমিয়ে বৃষ্টিও হতে পারে। তাই তোমাদের সাথে একটু সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমার খুবই খারাপ লেগেছে। দিনের যে ভিডিওটা তোমরা দেখেছো, সেখানে দেখেছো আমার মেয়ে যে স্কুলে পড়ে, সেই স্কুলের গেট থেকেই আমাদের যে শোভাযাত্রা বা পদযাত্রা যেটা বলো, সেটা শুরু হয়েছিল। তো সেখানে একটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, ঠিক ব্যক্তি বলবো না, 18-20 বছরের একটা ছেলে ওখানে ঘোরাঘুরি করছিল, মানে হাঁটতেও পারছিল না, জাস্ট বসে বসে মানে হাতের উপর ভর দিয়ে এগিয়ে গিয়ে যাচ্ছিল। তো সেই ছেলেটার উপরে একটা জামা পরেছিল ঠিকই, তাও সেটা ছেঁড়া, ময়লা, পায়ের আঙুলগুলো সবগুলো নেই। এটা একটা খারাপ লাগছিল দেখে, মানে দুটো পায়ে দিয়ে একটা দুটো করে আঙুল নেই, জানি না কেন নেই। তবে নিচের দিকটা পুরো মানে কোনো পোশাক ছিল না, পুরো একদম নগ্ন ছিল। আর সেটা দেখে অনেকে আনন্দ নিচ্ছিল, আবার অনেকে একে অপরকে দেখাচ্ছিল, দেখ 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 এরকম করে দেখাচ্ছিল, ঠিক আছে। সেটা আমার সেদিন খারাপ লেগেছিল। কিন্তু এক্ষেত্রে আমাদের তো কিছু বলার বা করার থাকতে পারে না, কারণ আমাদের মধ্যে অনেক বাধা নিষেধ আছে, অনেক প্রতিবন্ধকতা আছে, আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। কিন্তু আবার মেয়েকে যখন আনতে গেলাম, তোমাদেরকে দেখালাম আজকে যে বৃষ্টি পড়ছিল, তখনও দেখছি যে মানে যেখানে দেখেছিলাম তার থেকে 1-2 হাত দূরে আর কি, সেই লোকটা আবার ওখানে মাঝ রাস্তার মাঝখানে বসে আছে। মানে সেই ছেলেটা মাঝ রাস্তায়, রাস্তার ঠিক মাঝখানে বসে আছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভিজছে, সেম অবস্থায়। প্রচুর গাড়ি যাচ্ছে, পাশ কাটিয়ে যাচ্ছে, এত খারাপ লাগছিল দেখে জিনিসটা। আমরা কিন্তু চাইলে এ ধরনের মানুষ একটু সাহায্য করতে পারি, মানে যাদের মানে পক্ষে সক্ষমতা আছে। আমাদের পক্ষে কিন্তু সব কিছু নেই, আমরা সব কিছু চাইলেও করতে পারি না, কিন্তু অনেক মানুষ তো আছে যারা এগুলো করতে পারে। তো তারাও জানি না কেন চোখে ঠুলি করে বসে আছে,
তারা জানি না কেন এতটা বিবেকহীন হয়ে বসে আছে। এতটা বিবেকহীন হওয়া ভালো নয়। ছেলেটার একটা কোনো ব্যবস্থা তো করা যেতেই পারে, তাই না? এটুকু মনে মনে চিন্তা করছিলাম, তো ভাবলাম ভিডিওতে এটা বলবো কিনা। তারপর দেখলাম যে না, ভিডিওতে এটা বলি। যদি আমার ভিডিও দেখে কোনো একজনেরও বিবেকে গিয়ে আঘাত লাগে, যদি ছেলেটার কোনো রকম ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করা যায় তাহলে খুব ভালো হয়। না হলে চোখে দেখে খুব খারাপ লাগছিল, খুব মায়াও হচ্ছিল। তো এটুকু আজকে ভিডিওতে শেয়ার করলাম। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, আর শেষের অংশটা কেমন লাগবে সেটাও জানি না। তবে যাই হোক, আমার মনে যেটা হলো আমি সেটুকু শেয়ার করলাম। তো চলো এখন রাতে রান্নাটা করে নিই, আর আজকের ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিওটা খুব একটা বড় করবো না, কারণ ভিডিও বড় হলে না বন্ধুদের দেখতে অসুবিধা হয়, সেটা আমিও বুঝি, মানে নিজেকে দিয়ে বিচার করে বুঝতে পারি যে ভিডিওটা দেখতে অসুবিধা হয়। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার ভিডিও দেখতে আসছো প্লিজ ভিডিওটা স্কিপ করে যেও না, আর একটা লাইক কমসে কম দিয়ে দাও। এটুকু তো আমাদের প্রাপ্তি হতেই পারে, তাই না? একটা লাইক আমরা তোমাদের কাছে চাইতেই পারি। একটা লাইক তোমাদেরকে দিয়ে দাও। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো, আর সবসময় হাসি খুশি থাকো।